الفضل والإكرام، فما زال يوالي علينا مواسم الخير والإنعام. ما انتهى شهر رمضان حتى أعقبه بأشهر الحج إلى بيته الحرام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ربوبيته وألوهيته وأسمائه الحسنى وصفاته العظام، وأشهد أن محمدًا عبده ورسوله أفضل من صلى وصام ووقف بالمشاعر وطاف بالبيت الحرام، صلى الله عليه وعلى آله وأصحابه البررة الكرام وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أيها الناس، اتقوا الله تعالى واشكروه على ما شرع لكم من الشرائع العظام وما خصكم به من المواسم الكريمة التي تتوالى عليكم كل يوم وكل أسبوع وكل عام. أيها المسلمون, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি একের পর এক মাওয়াসিমুল খের এবং আওকাত মুবারাকা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। মাওয়াসিমুল খের মানে হন্ত মনোযোগী, মনোযোগের সাথে তারা সালাত আদায় করে, অমনোযোগী হয়ে না। অতএব এই যে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, আসলে আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য, তাকওয়ার লেভেল বাড়ানোর জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এবং আল্লাহর কাছে পুরস্কার গ্রহণের জন্য। সালাতের অসংখ্য ফজিলত আছে, আপনারা জানেন। এরপর পৃথিবীবাসীর মানুষেরও অনেক অর্থনৈতিক এবং সামাজিক উপকার হয়। গরিব মানুষগুলোর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অর্জিত হয়। মানুষ এই জাকাতের মাধ্যমে, জাকাতি প্রোগ্রামের মাধ্যমে তারা সচ্ছল হওয়ার সুযোগ পায়। কতটা বৈজ্ঞানিক, কতটা চমৎকার ইবাদাহ ইসলামের, একদিকে সামাজিক, অন্যদিকে আল্লাহর এক্সক্লুসিভ ইবাদাহ, অন্যদিকে সকল মানুষের জন্য সবচেয়ে উপকারী একটা ইবাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চতুর্থত ধরে রাখতে পারি না, প্রায় আমাদের ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, এবং আল্লাহর নির্দেশগুলো মানার ক্ষেত্রে আমাদের অবহেলা এবং নানা রকম ঘাটতি তৈরি হয়। ফলে মুসলিম সমাজে নানা ধরনের অস্থিরতা তৈরি হয়। অনেক সময় দেখবেন যে মনে হয় যেন চারপাশ বারাকা শূন্য। এত যে টাকার প্রবাহ, বিত্ত বৈভব, এত যে উন্নয়ন, শান্তিটা কোথায়? ইনসাফটা কোথায়? সামাজিক সুবিচারটা কোথায়? ভালোবাসা সম্প্রীতিটা কোথায় বলেন তো? এগুলো হচ্ছে আসলে বারাকা। আর এই বারাকা পাওয়ার জন্য আপনার আমার ইমান এবং তাকওয়ার লেভেলটাকে একটা স্ট্যান্ডার্ডে মেনটেন করতে হবে। আপনি ওই স্ট্যান্ডার্ডের নিচে চলে গেলে, যেমন একজন ছাত্র ফেল করে, নাম্বার পায় বটে, নাম্বার পায়ে অনেকে ফেল করে না, তাহলে তো সে পাশই করতে পারলো না। আমাদের অনেক মুসলিমদের পরীক্ষা যদি আল্লাহ নেন, তাহলে কয়জন যে পাশ করবো আল্লাহই ভালো জানেন। অতএব ইমান এবং তাকওয়ার লেভেলটা 5 মার্কের উপর রাখতে হবে মিনিমাম, এর নিচে যাওয়া যাবে না। সিয়াম আমাদের জন্য সেই সুযোগটা নিয়ে এসেছে। প্রিয় ভাইয়েরা, সিয়াম উপবাস ব্রত পালনের মাধ্যমে কষ্ট করার নাম নয়। সিয়াম হচ্ছে ইবাদতের মাধ্যমে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার একটা পন্থা, এবং কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন তৈরির একটা পন্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে দিলেন কি? হজ। হজকে বলা হচ্ছে জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ, আল্লাহর পথে জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন তার এই প্রিয় বান্দারা সবসময় যুদ্ধ অবস্থায় থাকবে না, কিন্তু জিহাদ এমন একটা চমৎকার প্রোগ্রাম ইসলামের, যেটা সবসময় মুসলিম সমাজে থাকতে হবে। ফলে কখনো যুদ্ধক্ষেত্রের জিহাদ, কখনো ইবাদতের মাধ্যমে আপনি জিহাদ পালন করবেন, এবং সেটা হলো আল হজ, ফরিদাতুল হজ, হজের এই ফরজ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের জন্য কিছু মাস দিয়েছেন, আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো। এই মাসের ফজিলতটা কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসগুলো দিলেন? কি তিনি চান? এ মাসের মেইন প্রোগ্রাম হজ, কিন্তু এর সাথে বেশ কিছু আদাব, আখলাক এবং বেশ কিছু সামাজিক নিয়মকানুন আমাদেরকে পালন করতে হবে। কি সেটা? আমরা সেটাও আজকে সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সাল্লামের
উপর এবং তার মাধ্যমে উম্মার প্রথম হজের ঘোষণা তিনি দিতে বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং সেই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে হজের ঘোষণা দেওয়ার যে নির্দেশ তিনি জারি করেছিলেন, সূরা আল হজের 27, 28, 29 নম্বর আয়াতে সে কথাটা তিনি বলেছেন ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বা'iসাল ফাকির থুম্মা লিয়াকদু তাফাথাহুম ওয়া লিয়াউফু নুযুরাহুম ওয়া লিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক। কি চমৎকার একটা ঘোষণা তিনি বলেছেন। আর মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে পদব্রজে আসবে, অর্থাৎ পায়ে হেঁটে আসবে, আর আসবে ক্ষীণকায় উটের পিঠে চড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। যেন উদ্দেশ্যটা তিনি বলে দিচ্ছেন, যেন তারা প্রত্যক্ষ করে তাদের সকল কল্যাণ, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এ হজের মধ্যে এসে। দুনিয়া এবং আখিরাতের কল্যাণটা কি, এটা সুযোগ আসলে আমরা ইনশাআল্লাহ হজের কল্যাণ বর্ণনা করার সময় হজের যে বেনিফিট, জাগতিক বেনিফিট এবং পারলৌকিক বেনিফিট, সেক্ষেত্রে আমরা আলোচনা করব। আজকে হয়তো সেই সুযোগটা হবে না। আরেকটা উদ্দেশ্য আছে হজের এই মহান দিনগুলোতে, যেন তারা আল্লাহর নাম স্মরণ করে নির্দিষ্ট কয়েকটা দিনে। এখানে আইয়ামু মা'লুমাত আছে, আইয়ামু মা'দুদাত আছে। হজের এই যে নির্দিষ্ট দিনগুলো এক জায়গায় বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা এখনই আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যদিও এখন শাওয়াল চলছে, এরপরে জিলকাদ, এরপরে জিলহজ। সে আরেকটা মুবারক দিন, পৃথিবীর শ্রেষ্ঠ 10টা দিন হারাবেন না, নষ্ট করবেন না, কাজে লাগাবেন। আর কোথাও বোঝানো হয়েছে আইয়ামুত তাশরিক, 10 তারিখের পরে যে 3 দিন, 11, 12 এবং 13 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তাহলে সকল মুসলিমের উপর কর্তব্য হলো তারা হজের এই সবারই, যে হাজি এবং যে হাজি নয়, সবারই উচিত হচ্ছে এই দিনগুলোতে আল্লাহকে স্মরণ করা। এরপর আল্লাহ তাআলা বলছেন, তিনি যেহেতু রিজিক দিয়েছেন, অতএব তোমরা তার সেই রিজিক থেকে ভক্ষণ করো। এবং শুধু নিজেরা ভক্ষণ করলে হবে না, ওয়া আত'আমুল বা'iসাল ফাকির, তোমরা ফকির মিসকিন যারা, আর যদি নিজেরা ফ্রিজে রেখে দেই অনেক দিন খেতে পারবো, কিন্তু আমাদের গরিব ভাইয়েরা, দরিদ্র ভাই বোনেরা বঞ্চিত হবে। অতএব কোরআনের এই নির্দেশের স্পিরিটটা হচ্ছে আপনি এটা বন্টন করবেন। বেশিরভাগ আমরা 3 ভাগ করি, তার 3 দিনের বেশিও এটাকে স্টকে রাখতে পারো। তাহলে 3 দিনের বেশি কত দিন? যতদিন ইচ্ছা। তাহলে কি আমরা সুযোগ পেয়ে গেলাম? আমরা কোরবানির গোশ অধিক হারে কোরবানি করে নিজেরা রেখে দেব? না, এটা স্পিরিট না, এটা একটা অনুমতি মাত্র। ইসলাম তো একটা ব্যালেন্স রক্ষা করে। ইসলাম মানুষকে আসলে কঠিন অবস্থায় ফেলে দেয় না। আপনি যে কোরবানি করলেন, যদি বাধ্য করা হয় চিরদিনের জন্য যে 3 দিনের বেশি রাখতে পারবে না, অথচ আমার ইচ্ছে করছে 1 সপ্তাহ পরে আমি একটু রেখে যদি খেতে পারতাম, তাই না? অতএব আমাদের সে মনোবৃত্তির উপরে ইসলাম নজর রেখেছে। প্রথম দিকে নিশ্চিত করার জন্য যে সবাই যাতে পেয়ে যায়, সেটা যখন নিশ্চিত হলো, এখন আপনি আরও অধিক দিন রাখতে পারবেন। কিন্তু স্পিরিটটা হচ্ছে আসলে এই সমাজের সকল মানুষকে কোরবানির গোশ খাইয়ে আপনি তাদেরকে খুশি রাখবেন, তাদেরকে আপনার আপনজনের মতো, প্রিয় ভাইয়ের মতো, প্রিয় বোনের মতো তাদেরকে স্নেহ মমতা দেবেন। এরপর বলা হচ্ছে, এরপর যেন তারা তাদের ময়লাকে পরিষ্কার করে এবং তারা তাদের মানতকে পূর্ণ করে, এবং যেন তারা বাইতুল্লাহর তাওয়াফ করে। এখানে তাওয়াফুল ইফাদার কথা, হজের তাওয়াফের কথা বলা হচ্ছে। আর এহরাম থেকে হালাল হওয়ার পরে যেন তার শরীরের যা কিছু আছে, নখ চুল যেটা পরিষ্কার করা দরকার সেটা পরিষ্কার করে। আর মানতের কথাটাও এসছে, অনেকেই হয়তো বিভিন্ন মানত করে ফেলেন, সেই মানতটা পূর্ণ করাটা ফরজ যদি মানতটা ইবাদতমূলক হয়ে থাকে। খারাপ কাজের মানত পূর্ণ করাটা হারাম, ওটা করা যাবে না। মানতটা দুরকম, একটা মাকরুহ, একটা জায়েজ। মাকরুহ হচ্ছে শর্ত সাপেক্ষে মানত করা, যে আল্লাহ যদি এমনটা করো তাহলে আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, 100 টাকা সাদাকা করবো, এটা মাকরুহ।
কারণ আপনি আল্লাহর উপর শর্ত করছেন, অথচ আল্লাহ কিন্তু বিনা শর্তে আপনাকে নিয়ামত দিয়েছেন। আল্লাহু আকবার। আর আরেকটা হচ্ছে আপনি এমনিতে মানত করলেন, আল্লাহ আমি মানত করলাম তোমার নামে একটা কোরবানি করব, করে দেবেন। এটা কিন্তু না, জায়েজ না, এটা মাকরুহ না। আচ্ছা, হজের মাসগুলো নিয়ে কি আল্লাহ তাআলা কোরআনে কোনো কথা বলেছেন? উত্তর হচ্ছে হ্যাঁ, বলেছেন। যেমন সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে তিনি বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটা মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। অতএব এই দিনগুলোতে, এই নির্দিষ্ট মাসগুলোতে যারা হজের নিয়ত করবে, ফারাদা মানে এখানে নিয়ত করা, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা আই ফামান নাওয়া ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা, কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হওয়া যাবে না। তাহলে কি অন্য সময় করা যাবে? হজের মাসগুলো বাদ দিয়ে অন্য সময় অশ্লীল কথা কাজে লিপ্ত হওয়া যাবে? এখানে যারা আরবি উসলুবটা জানেন তারা বুঝবেন যে এখানে ফালা লা লিনাফিল জিন্স, লা লিনাফিল জিন্স মানে কোনো ধরনের অশ্লীলতার কোনো সুযোগ নেই। অন্য সময় অসতর্ক থাকলে মানুষ করেও ফেলতে পারে, কিন্তু আপনার আমার কানকে উৎকীর্ণ করে যেন আমরা শুনি বুঝি সেভাবে বলা হচ্ছে ফালা রাফাত। কোনোভাবে আপনি সতর্ক থাকতে হবে, চূড়ান্ত সতর্ক, যেহেতু এগুলো পবিত্র মাস, হজের মাস, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য স্পেশাল মাস, এবং এই মাসের মধ্যেই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো, উত্তম দিনগুলো রয়েছে। অতএব এই মাসের মধ্যে আপনারা কখনোই কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হবেন না। আসলে সেটাই বলা হচ্ছে। অন্য মাসগুলোতেও এগুলো নিষিদ্ধ, কিন্তু এই মাসে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ওলা ফুসুক, ফুসুক মানে হচ্ছে ফুজুর এবং আসিয়ান, অবাধ্য হওয়া, আল্লাহর পাপ করা। তাহলে এই মাসগুলোর মধ্যে কোনো পাপ করাও চলবে না। ওয়ালা জিদালা ফিল হজ, কোনো ঝগড়াঝাটিও চলবে না। এখন কেউ যদি বলেন যে যে হজের নিয়ত করবে তার জন্য এগুলো, আমরা যারা হজের নিয়ত করছি না, আমরা ঝগড়াও করব, পাপও করব, সবই করব, এইটা বোঝার কোনো অবকাশ নেই। হ্যাঁ, এই নির্দেশটা স্পেশাল ফর হুজ্জাজ, হুজ্জাজদের জন্য একটা স্পেশাল নির্দেশনা, কিন্তু মাসগুলো যেহেতু হজের মাস, অতএব আমাদের যারা আমরা নন হাজি তাদেরকেও সতর্ক থাকতে হবে। দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত্রির যে ফজিলা, এটা কি হাজিদের জন্য খাস? এটা সকল মানুষের জন্য, হাজি নন হাজি। বরং নন হাজিদের জন্য আরও কিছু রিপ্লেসমেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। যেমন আরাফার দিনের সিয়াম, হাজিরা সেদিন সিয়াম রাখবে না, এরকম বিভিন্ন সুযোগ তিনি করে দিয়েছেন। এগুলো সবই আশহুরুল হজ বা হজের মাসগুলোর ফজিলত। এবং এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যত ভালো কাজই করো না কেন আল্লাহ সেটা জানেন। যে ভালো কাজগুলো তোমরা করো গোপনে প্রকাশ্যে, আল্লাহ সেটা জানেন। আমাদের অনেকেই ভালো কাজ করে মানুষের কাছে দেখানোর জন্য ট্রাই করে, বা নিজেও বলে ফেলে যে দেখেন আমি তো তেমন আমল করতে পারি না, তাহাজ্জুদের নামাজটা পড়ি। কেউ কেউ দেখলাম যে বলার সময় কত টাকা জাকাত দিলেন, কত লাখ টাকা বা কোটি টাকা, সেটাও বলে ফেলেন। এটা কি বলাটা খুব জরুরি আপনাদের জন্য বলেন তো? আল্লাহ মানে অন্য দ্বারা বললে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী রাখলেন নাকি? তাহলে যত গোপন রাখা যায়, আপনার ভালো আমলগুলোকে যত গোপন রাখা যায়, ততই এটা আপনার ইখলাসের প্রমাণ, এটা যে আল্লাহর জন্য করলেন সেটার প্রমাণ। আর যত প্রকাশ করবেন তত সেটা ইখলাস বিরোধী হবে, কারণ আপনার অজান্তে এটা আপনাকে রিয়ার দিকে ঠেলে দেবে, আর রিয়া মানুষের আমলকে বাতিল করে দেয়। অতএব মনে রাখবেন, আপনি অতি সংগোপনেও যদি ভালো কোনো কাজ করেন, আল্লাহর ইলম থেকে সেটা কখনো গোপন থাকে না, এবং নিশ্চিত আপনি আল্লাহর কাছে তার রিমুনারেশন, তার রিওয়ার্ড, তার সওয়াবটা পাবেনই। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ, যে বিন্দু অ্যাটম পরিমাণ যদি কোনো ভালো কাজ করে সে তা দেখতে পাবে, এবং যদি সে কোনো অ্যাটম পরিমাণ মন্দ কাজ করে তাহলেও সে দেখতে পারে। ওয়া তাযাওয়াদু, অতএব আল্লাহ বলছেন, আর তোমরা পাথেয় অর্জন করো, পাথেয় সংগ্রহ করো। ফা ইন্না খায়রাজ যাদি তাকওয়া। আপনি হয়তো বলবেন
কি পাথে অর্জন করবেন? আল্লাহ এখানে বলে দিলেন পাথেও অনেক আছে। উত্তম পাথে হচ্ছে তাকওয়া, উত্তম পাথে হচ্ছে তাকওয়া। অতএব আমাদের কি অর্জন করা উচিত? তাকওয়া অর্জন করা উচিত। হজের মাধ্যমে তাকওয়া, সিয়ামের মাধ্যমে তাকওয়া, সালাতের মাধ্যমে তাকওয়া, কোরবানির মাধ্যমে তাকওয়া, সাদাকার মাধ্যমে তাকওয়া, জাকাতের মাধ্যমে তাকওয়া, আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার মাধ্যমে তাকওয়া, সহিহ হাদিস অনুসরণের মাধ্যমে তাকওয়া। আমাদের ফোকাস হবে কি তাহলে? তাকওয়া। জীবনের যত ভালো কাজ আমরা করব, উদ্দেশ্য একটাই, যেন এটা আমার তাকওয়ার ভ্যালুকে আরও উচ্চকিত করে, তাকওয়ার লেভেলটাকে ডাউন না আরও উপরে নিয়ে যায়। মনে রাখবেন, আপনার তাকওয়া যত বাড়বে আপনার পজিশন তত বাড়বে। আপনার তাকওয়া যত বাড়বে আপনি ততই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। বিপরীতে এটাও মনে রাখবেন, আপনার তাকওয়া যত কমবে আল্লাহর কাছে আপনার পজিশন তত কমবে। আপনার তাকওয়া যত কমবে আপনার রিওয়ার্ডও তত কমবে, এবং আপনার তাকওয়া যত কমবে ততই আপনি বেশি ঝুঁকিতে পড়ে যাবেন। আপনি পাপে সম্পৃক্ত হয়ে যেতে পারেন, আপনি আরও নানা রকম ঘাটতিতে পড়ে যেতে পারেন। অতএব প্রত্যেক মুসলিমের ফোকাস হতে হবে যে তারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়ার বাইরে তারা যাবে না, এবং তাদের প্রত্যেকটা আমালে সালেহের মূল ফোকাস, মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হবে তাকওয়ার লেভেলটাকে বাড়ানো। এই জন্য আল্লাহ তাআলা দেখেন, মনে হচ্ছে আল কোরআনে সবচেয়ে বেশি যে ওয়াজটা করেছেন সেটা হচ্ছে তাকওয়া। আর যে কোনো পরিভাষা তিনি বহুবার বলেছেন, অন্য পরিভাষাগুলো ঈমান, ইসলাম আর অন্য সকল কিছু, সালাত, জাকাত, কিন্তু তাকওয়ার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি করেছেন। আমি অনেকবারই এটা মোটামুটি হিসেব করে, একদম পূর্ণাঙ্গ না হলেও হিসেব করে দেখেছি যে শুধু তাকওয়ার আয়াতগুলো যদি আপনি তেলাওয়াত করেন তাতেও 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। তাহলে কি পরিমাণ তাকওয়ার আলোচনা করেছেন? কারণ তাকওয়া ঈমানের পরেই আমাদের জীবনের মূল ফোকাস। তাকওয়া একটা রক্ষা কবচ, একটা চমৎকার প্রোগ্রাম, একটা সুন্দর সফটওয়্যারের মতো, যেটা আপনার চারিদিকে একটা শিল্ড তৈরি করবে, একটা বুহা তৈরি করবে আপনাকে পাপ থেকে বাঁচানোর জন্য। অতএব আমাদের সার্বিক সব কাজের ফোকাস হবে তাকওয়া। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে ইমানদার লোকেরা, হে বুদ্ধিমান লোকেরা, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমার তাকওয়া অবলম্বন করো। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। দেখেন এই কথার দ্বারা আল্লাহ কি বোঝাতে চাইলেন? বোঝাতে চাইলেন বুদ্ধিমানেরাই মুত্তাকি হয়। যার বুদ্ধি কম, যে বুদ্ধিটা কাজে লাগাতে পারলো না, সেই আসলে তাকওয়াকে অবহেলা করলো, তাকওয়াকে ইগনোর করলো, সে মুত্তাকি হতে পারলো না, যে কোনো কারণেই হোক। অতএব আমরা আপনাদেরকে বলবো যে আসুন আমরা মুত্তাকি হই। এবং আপনি দেখেছেন যে খুতবাতুল হাজার মধ্যে যে 3টা আয়াত পড়ি আমরা, ওটা কিন্তু তাকওয়ার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তারপরে হচ্ছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এবং তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আর আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধু মুত্তাকিনদের আমলই কবুল করেন। আই লা ইয়াতাকাব্বালুল্লাহ ইল্লা মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকি ছাড়া আর কারো আমল কবুল করেন না। কারণ অন্যরা কিন্তু আসলে তার যে এটিকেটস, যে নির্দেশনা ইসলাম দিয়েছে সেটাকে মেনটেন করে না। যার তাকওয়া নেই সে নির্লজ্জ এবং পাপের যে কোনো কাজ সে করতে পারে। ফলে মানে অবজারভেশনের পরে দেখা যায় যে মুত্তাকিরাই নিজেকে হেফাজতে রাখতে পারে, মুত্তাকিরাই পুণ্যের কাজটা ঠিকমতো করতে পারে, মুত্তাকিরাই পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে। তাহলে মুত্তাকি তো আল্লাহর কাছে কাবুলিয়াত পাবে, অন্যরা আসলে কাবুলিয়াত পায় না। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে হজের প্রস্তুতি। হজের প্রস্তুতি এটাও দীর্ঘ একটা আলোচনা, আমরা একটু সংক্ষেপ করব। যারা এবছর
হজ করতে যাচ্ছেন বা ভবিষ্যতে হজ করবেন তাদের শারীরিক মানসিক কিছু প্রস্তুতি লাগবে। প্রথমত হজের ফজিলত সম্পর্কে আপনাদের জানতে হবে, হজের হুকুম আহকামগুলো জানতে হবে, পাশাপাশি আপনার ফিজিক্যাল যে প্রস্তুতিগুলো তার মধ্যে হচ্ছে হালাল ইনকাম। তাহলে হজের প্রস্তুতিটা কিন্তু এখন না, আরও আগ থেকে শুরু হয়ে গেছে, কারণ আপনি রেজিস্ট্রেশনের জন্য প্রি রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিয়েছেন। ওটা কিন্তু ঘুষের টাকা চলবে না, ওটা চুরির টাকায়ও চলবে না। আপনার ইনকামের মধ্যে যদি অবৈধ কোনো কিছু আছে বলে আপনি জানেন, আমার ধারণা প্রত্যেক মানুষ, এটা কোনো মুফতির কাছে যেতে হবে না, কোনো কোরআন সুন্নাহ ঘাঁটতে হবে না, তার ইনকামের মধ্যে কয়টা টাকা বা কোন কোন ইনকাম হারাম এটা সে জানে। কারণ কমন সেন্সে যেই ইনকামগুলোকে অশিষ্ট এবং ইনডিসেন্ট, খারাপ ইনকাম বলে সে চিহ্নিত করে, সেগুলো সব ইসলামে নাজায়েজ। চুরি করে, ছিনতাই করে, ছলে বলে কৌশলে মানুষকে ঠকিয়ে, প্রতারণা করে, ভেজাল মিশিয়ে, তাই না, মিথ্যার উপর ভিত্তি করে যত ইনকাম, এবং সুদের ভিত্তিতে, ঘুষের ভিত্তিতে, হ্যাঁ, এমন কোনো ট্রানজ্যাকশান যেটা ইসলাম অ্যালাউ করে না, অথবা হারাম জিনিস বিক্রি করে, যেমন সিগারেট বিক্রি করে, বিড়ি বিক্রি করে, নেশাজাত জিনিস বিক্রি করে, শুকরজাত জিনিস বিক্রি করে, হারাম বিক্রি করে যত ইনকাম করবেন এগুলো হলো হারাম ইনকাম। তাহলে এই ইনকাম দিয়ে আপনি প্রি রেজিস্ট্রেশন করতে পারেন, সেটা কি আর কেউ জিজ্ঞেস করবে? কিন্তু আপনার হজটা শুরু থেকেই আপনি প্রশ্নবিদ্ধ করে ফেললেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন যে আপনি হারাম ইনকাম নিয়ে রেজিস্ট্রেশন করলেন? এর পরবর্তীতে যত টাকা জমা দিচ্ছেন এগুলো সবই আপনার হালাল হতে হবে। শুরুটাও হালাল হতে হবে, পরেরটাও হালাল হতে হবে। আর এরপর আপনি যে টাকাটা সাথে নিয়ে যাবেন ওখানে কিছু খরচ করার জন্য, খাওয়ার জন্য, বাজার করার জন্য, সেটা কি হারাম হলে চলবে? সেটা উপরি ইনকাম থেকে দিলে চলবে না, সেটাও সম্পূর্ণ হালাল হতে হবে। অতএব আপনি হজ করার আগে হজটা কবুল হওয়ার চিন্তা করবেন, এবং সেই জন্য আপনার এই জাগতিক প্রস্তুতিটা লাগবে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে আপনি শারীরিকভাবে সুস্থ হওয়া। ইসলাম সুস্থ হওয়ার শর্ত এই জন্য করেছে যে অসুস্থ যারা, সে যদি টাকা থাকে এবং অসুস্থ তাহলে তার উপর হজ ফরজ হবে না, কিন্তু যদি টাকাও থাকে, সুস্থও থাকে, তাহলে হজ ফরজ হবে। এরপরে যদি অসুস্থ হয়ে যায় এই বছর হজ না করার কারণে, তাহলে হজের ফরজিয়াত বাতিল হবে না। এই জন্য আপনাদেরকে বলবো, যেই বছর আপনার উপর হজ ফরজ হয়েছে প্রথম বছরই হজ করুন। আমাদের বাংলাদেশের হাজিদের অধিকাংশই আমরা দেখি বয়স্ক। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার হাজিরাও প্রায় 1 লক্ষের উপরে যায়, কখনো 2-2.5 লাখ, কিন্তু ওদের অধিকাংশ হলো জওয়ান, যুবক। আমি শুনেছি ওদের দেশে সাধারণত বিয়ের আগে তারা একবার হজটা করে নেয়, এটা ভালো। আমাদের দেশের লোকেরা মৃত্যুর আগে পাপমুক্ত হওয়ার চিন্তা করে, ওরা বিবাহের আগে পাপমুক্ত হওয়ার চিন্তা করে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। আমি আমাদের তরুণদেরকেও বলবো, তোমরাও বিবাহের আগে পাপমুক্ত হওয়ার চিন্তা করো। বিবাহ একটা বড় রেসপন্সিবিলিটি। বিবাহটা আল্লাহ তাআলা করতে বলেছেন যাতে এহসান, এহসান মানে বুঝেন, ইজ্জত আব্রুটাকে যেন আমরা নিখুঁত রাখতে পারি, যেন কোনো ধরনের জেনা ব্যভিচারে কেউ লিপ্ত না হয়, এটা বিবাহের অন্যতম উদ্দেশ্য। আর যদি আপনি হজ উমরা করেন তরুণরা, তাহলে সেটা কিন্তু চমৎকার হয়। এই জন্য যারা বয়স্ক আছেন, বাবা, চাচা টাইপের, আপনাদের সবাইকে বলবো আপনাদের সন্তানদেরকে একটু হজ উমরায় পাঠাবেন। তাদের একটা চমৎকার মাইন্ড সেটিং হবে। আল্লাহর ঘরের সামনে গিয়ে যদি সে একটু চোখের পানি ফেলতে পারে, আল্লাহু আকবার, তাহলে সে একটা সৎ সন্তান হবে। আর মনে রাখবেন, সৎ সন্তান শুধু আপনার জন্য নয়, আমাদের এই জনপদের জন্য, মুসলিম উম্মার জন্য, এই দেশের জন্য সে সম্পদ, এ দেশের জন্য সে সম্পদ। হজ উমরায় প্রোগ্রাম পৃথিবীর মানব সম্পদ তৈরি করে, এটা মনে রাখবেন। যারা হজ উমরা করার জন্য ডিসকারেজ করছেন, অনুৎসাহিত করছেন, বলছেন টাকা খরচ, আসলে ওদের ফোকাসটা ভিন্ন। ওরা ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য নানা ফন্দি করে। তা আমাদের ফোকাস হচ্ছে, দেখেন, প্রতি হজে মানুষ নিষ্পাপ হয় না, বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান হাজ্জা ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমা ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো পাপ করলো না, অশ্লীল কোনো কথা কাজে লিপ্ত হলো না, সে তার মা তাকে যেমনটি নিষ্পাপ রূপে প্রসব করেছিল তেমনিভাবে সে ফিরে আসলো। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো নিষ্পাপ
মানুষেরা। মনে রাখবেন, সে যদি ইউনিভার্সিটি কোনো ডিগ্রি নাও থাকে, তাহলে ইউনিভার্সিটির ডিগ্রিওয়ালা পাপী মানুষের চাইতে এই লোকটা অনেক বড় সম্পদ। মনে রাখবেন, আজকাল তো অনেক শিক্ষিত মানুষেরা অনেক বড় দুর্নীতিবাজ আমরা দেখি। তাহলে দুর্নীতিবাজ শিক্ষিতের চাইতে অশিক্ষিত সৎ মানুষ অনেক ভালো। ভালো কিনা বলেন? এটা মনে রাখতে হবে। এই জন্য ইসলাম, আমি বারবার তাকওয়ার কথা বলছিলাম, দেখেন সে আয়াতটাও আপনারা জানেন। ইসলাম বলেছে তাকওয়ার মাধ্যমেই মানুষের মানটা নির্ণীত হয়। তাকওয়া ইজ অনলি ওয়ান স্ট্যান্ডার্ড, একমাত্র স্ট্যান্ডার্ড, একমাত্র মাপকাঠি যেটা দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব যাচাই করা হয়। কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে হজের প্রস্তুতির মধ্যে হালাল ইনকামটা খুব জরুরি। আর শরীর স্বাস্থ্য ঠিক রাখার ব্যাপারে এটাও একটা প্রস্তুতিমূলক বিষয়। আল্লাহ যেহেতু আপনাকে সুস্থ রেখেছেন, তাহলে আর কটা দিন আপনাকে প্ল্যান করতে হবে যাতে আপনি সুস্থ থাকেন, সুস্থ মতো হজটা পালন করে আসতে পারেন। আমাদের চোখের সামনে অনেক হাজিকে আমরা দেখেছি, সেখানে যাওয়ার পরই আর তার হজ করা হলো না। হয়তো হসপিটালে আটকিয়ে দিয়েছেন, অথবা কিছু একটা অকারেন্স হয়েছে, তিনি আর হজটা ঠিকমতো পালন করতে পারেননি। তাদের ব্যাপারে কি ফয়সালা? ইসলামের ফয়সালা সুন্দর। যদি তার নিজের কোনো দোষ না থাকে, আল্লাহ তাআলা তাকে হজ করেছেন বলেই গণ্য করবেন। কিন্তু কথা হচ্ছে, আমি কি সেই একটা অনিশ্চয়তার উপর প্ল্যান করব, নাকি আমি প্ল্যান করব যে আমার হজটা যাতে সুন্দর মতো হয়? যারা মহিলা আছেন তারা তাদের স্বামী অথবা মাহরামের সাথে হজে যাবেন, আর অন্য কোনো চেষ্টা করবেন না। মাহরাম অথবা স্বামীর সাথে হজের প্ল্যান করুন। অনেকেই দেখলাম যে নানা ফোন দিয়ে নিয়ে নানা ফতোয়া নিয়ে আসেন। মনে হয় যেন আমাদের উপর এখন ওহী নাযিল হয়, মনে হয় যেন আমি বলে দিলেই জায়েজ হয়ে যাবে। নো, সবসময় ফোকাসটা যেন থাকে হয় কোরআন নয় সুন্নাহ। এ দুটোর বাইরে যেন আমরা না যাই, অন্তত ইবাদতের ক্ষেত্রে। দুনিয়ার কাজে ভুল হলে আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু ইবাদতের কাজেও কেন ভুল হবে বলেন তো? ইবাদতের সমস্ত প্রোগ্রাম, সমস্ত নিয়ম কানুন সব কি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন না? এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বর্ণনা করেছেন। অতএব এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। প্রস্তুতির আরও অনেক বিষয় আছে, আমি আর দু একটা কথা বলবো এক্ষেত্রে। সেটা হচ্ছে, যাদের মেডিকেল কোনো প্রবলেম থাকে তারা তাদের ঔষধপত্র সাথে নেবেন, এবং আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সাথে নেবেন, যাতে প্রায় 1 মাস থেকে 1.5 মাস অবস্থানের সময় আপনি একটু ভালো থাকতে পারেন। প্রয়োজনীয় পরামর্শ নেবেন, হজের ট্রেনিংটাও আপনি করতে পারেন। অনেকেই সুন্দর সুন্দর হজের ট্রেনিং করিয়ে থাকে। আপনারা যে কোনো একটা নির্ভরযোগ্য স্কলারদের আন্ডারে আপনি হজের একটা ট্রেনিং নেবেন। এবং সবচেয়ে সুন্দর ট্রেনিং হচ্ছে যেখানে হজের সকল মাসলা মাসাইল আলোচিত হয়, পাশাপাশি ম্যানেজমেন্টের কিছু ইস্যু আলোচনা হয়। আমাদের তাইবা একাডেমির কথা আপনারা জানেন, আমরা আগামী 4 তারিখে একটা ট্রেনিং করাবো, যে কেউ ইচ্ছা করলে সেখানে অংশগ্রহণ করতে পারেন দিনব্যাপী। হজের ট্রেনিংটা যদি নিখুঁত হয়, তাহলে আপনার হজটা কোয়ালিটি সম্পন্ন হবে। একজন লোক হজের হুকুম সম্পর্কে জানে না, হজ করলেও দেখবেন যে সে প্রত্যেকটা জায়গায় ভুল করবে। সমস্যা হবে না? সমস্যা হবে। মনে রাখবেন, ভালো ছাত্র হওয়ার জন্য কোয়ালিটি পড়াশোনা লাগবে, আবার কোয়ালিটি পরিবেশও লাগবে। এই যে এখন প্রচণ্ড গরম পড়ছে, যদি আপনি একটা পাখাও না রাখেন, তাহলে দেখবেন যে এই প্রচণ্ড গরমে ঘামছেন, পড়ালেখাতে মন বসবে না। এজন্য ইবাদতের পরিবেশ লাগবে। আপনার ম্যানেজমেন্টেরও কিছু নিয়মকানুন জানতে হবে, যাতে আপনি কোনো হয়রানির শিকার না হন। আগে থেকে জানলে এয়ারপোর্টে কি করবেন, দেখেন অনেকেও এয়ারপোর্টে সালাতেও ডিজাস্টার করে ফেলে। যে আপনি যে এখন ঢাকা থেকে আসরের পরে উঠলেন বা জোহরের পরে উঠলেন, তাহলে সালাদগুলো কিভাবে পড়বেন? এটা একটা ম্যানেজমেন্টেরও ব্যাপার, আবার ইবাদতেরও নির্দেশনা। দুটোর মধ্যে ম্যানেজ করতে হবে। কোথায় সালাদটা পড়বেন? মাগরিব এবং আসর কি একসাথে জমা করা যায়? মাগরিব এবং আসর জমা করা যায় না। জোহর এবং আসর একসাথে জমান্টের ইস্যুগুলো না জানার কারণেও তারা ভুল করে বসেন। তাহলে একটা প্রপার সুন্দর একটা ট্রেনিং যদি নেন, তাহলে প্রস্তুতিটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি এই খুতবায় দাঁড়িয়ে তো ডিটেলসটা বলতে পারবো না। যেটা 7 ঘন্টায় আলোচিত হবে, সেটা কি মাত্র 15 মিনিটে বলা যায়? বলা যায় না। আমি সংক্ষেপে শুধু এতটুকুই বললাম। তাহলে
ট্রেনিংয়ের মাধ্যমে আপনার প্রস্তুতি হয়ে যাবে। আর আপনি মাইন্ডসেটটা করবেন যে এই হজটা যেন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, এই হজটা যেন আপনাকে নিষ্পাপ করে দেয়, এই হজটা থেকে ফিরে এসে যেন আপনি আল্লাহর একজন ভালো বান্দা হয়ে যেতে পারেন। এই টার্গেটটা কি নেওয়া যাবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আপনার কোয়ালিটি হজ হবে। যে কোনো কাজের টার্গেট যদি হয় মহান এবং আল্লাহর নৈকট্য পাওয়া এবং আল্লাহর ইবাদতকে প্রপারলি করা, মনে রাখবেন আপনার সেই ইবাদত সবচেয়ে মানসম্পন্ন হবে। আমি দোয়া করি যেন সেরকম হজটা আমরা যেন সবাই করতে পারি। এরপরে বলতে চাচ্ছিলাম হজের কিছু শর্ত আছে, আজকে শর্ত নিয়ে আলোচনা করার সুযোগ নেই। হজ কবুলের কিছু আলামতও আছে, সেটাও আমাদের জেনে নেওয়া দরকার। কারণ আমরা অনেক সময় হজ করে এসে মনে করি 40 দিন ঠিক থাকতে হবে, 40 দিন পরে আবার আগের লাইফে ফিরে গেলে আর সমস্যা নাই। এই 40 দিন কোনো মতে যদি একটু পার করা যায় তাহলে আল্লাহ তাআলা এটাকে কবুলের খাতায় নিয়ে যান, এরপরে আর কোনো সমস্যা থাকবে না। এই জন্য অনেক মহিলাকে আমি দেখলাম, সুবহানাল্লাহ, দেখলাম যে উনি পর্দা করেন না, হজ করে এসে পর্দা করছেন। আমরা খুব খুশি, আল্লাহু আকবার। এত সুন্দর হজের আসর, তার মধ্যে 41তম দিনের দিন দেখলাম সে আগের মতো। বললাম যে কি ব্যাপার, এই অবস্থা কেন? বললো যে আসলে তো 40 দিনের কোর্সটা তো আমি পূরণ করলাম, হয়ে গেল। কিছু ভাইদেরকে দেখি দাড়ি ফেলতেন, এখন হজ থেকে এসে দাড়ি রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে। মানে দেখলাম যে 30তম দিন আরও বড়, 35তম দিন আরও বড়, 39তম দিন বেশ বড় হয়ে গেছে। কিন্তু এরপরে দেখলাম যে আবার নাই, তো মুশকিল। তো বললাম যে তাহলে কি হলো ভাই? বললো যে 40 দিনের তো দাড়ি রাখলাম, এখন আবার আগের জীবনে ফিরে গেলাম। এটা হবে না। আপনি যে আলামত, কবুলের আলামত 40 দিন নির্ধারণ করলেন, এটা ঠিক না। কবুলের আলামত হচ্ছে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত এগুলোকে ধরে রাখতে হবে, আপনাকে ভালো হয়ে যেতে হবে। কারণ শুনেন, সব কিছুর শেষ অবস্থাই হলো তার আসল অবস্থা। আবু সুফিয়ানের শেষ অবস্থা কী ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? সাহাবী ছিলেন। আবু জেহেলের শেষ অবস্থা কী ছিল? আচ্ছা, আবু জেহেলেরটা বাদ দিলাম, কারণ সে সব অবস্থায় কাফেরই ছিল। মুসাইলামা আল কাযযাব, সে ইসলাম গ্রহণ করেনি? করেছিল। শেষে কি হলো? সে নবুয়তের ভণ্ড দাবিদার ছিল এবং এই অবস্থায় সে মারা গিয়েছে। তাহলে তার মাঝখানের ইসলামটা ধর্তব্য হবে না শেষ অবস্থা। এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। আমরা সবাই চাইবো যে শেষ অবস্থার জন্য ভালো হয়। এখন আপনি যদি প্ল্যান করেন যে আমার শেষ অবস্থা শেষ সময় ঠিক হয়ে যাব, সেই সুযোগ কি আল্লাহ আপনাকে দেবে? কি গ্যারান্টি আছে বলেন? আপনি কি গায়েব জানেন? পৃথিবীর কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া। অতএব এই যে মহান সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই সুযোগটা আমরা গ্রহণ করি। এই যে সময়টা দিয়েছেন, আমি এবার হজ করি অথবা নাই করি, আমি সময়টা কাজে লাগাবো। আমরা সবাই সময়টা কাজে লাগাবো। হজের মাসগুলোর মধ্যে খেয়াল করে দেখেন, 2টো মাস কিন্তু হারাম মাসের অন্তর্ভুক্ত। যুলকায়দা, যুলহজ্জা, পুরোটাই হারাম মাস, এটা বাড়তি পাওনা। এরপরে মুহররম আছে আরেকটা, তারপরে রজব। শাওয়াল মাস হারাম মাস না, কিন্তু হজের মাস। তাহলে শাওয়াল মাসকেও মাঝখান দিয়ে আপনার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আবার শাওয়াল মাসের 6 সিয়াম, এটা আপনাকে আবার আরেকটা মর্যাদা দেবে। সেটা কি? রমাদানের সিয়ামগুলো রাখার পরে শাওয়ালের 6 সিয়াম, এটা সহিহ মুসলিমের বর্ণনা, আপনারা জানেন। আপনার সারা বছর সিয়ামের একটা ফজিলত, একটা পুরস্কার আপনাকে দেওয়া হবে। তাহলে এত সব কিছু, এগুলো কি অনেক বেশি কিছু? আসলে এগুলোর রিমুনারেশনটা, অর্থাৎ পুরস্কারটা অনেক বেশি, কাজ কিন্তু অনেক কম। 6টা রোজা, আরব দেশে থাকতে আমরা দেখতাম ঈদের পরের দিন তারা 6টা একসাথে শেষ করে ফেলত। আবার অনেকে বিভিন্ন প্ল্যান করে যে প্রতি সোমবার বৃহস্পতি, তাতে করে একসাথে 2টো আমল যেন হয়। প্রতি সোমবার বৃহস্পতি, আর মাঝখানে আইয়ামুল বিদের 3 দিন, এরপরে প্রতি সোমবার বৃহস্পতি। আচ্ছা, সেত্তা শাওয়ালের মানে কি এই যে আপনি আর রাখবেন না? না, আপনি সেত্তা শাওয়াল মানে শাওয়ালের 6 রোজা রেখে আবার সময় বৃহস্পতিবারে ফেরত যান। তাহলে বিশাল একটা সুযোগ। এই অভ্যাসটা যদি করতে পারেন, প্রতি মাসে কিছুদিন উপবাস ব্রত, মানে ইবাদতের সাইডটা বাদ দিলে এটা আপনার শরীরকেও কিন্তু সুন্দর করে, আরও অ্যাক্টিভ করে। আপনার টক্সিক যেগুলো জমা হয়েছে সেগুলোকে দূর করে দেয়। আপনার প্রেশার, আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করে, আপনার কিডনিকে আরও সচল করে। সুবহানাল্লাহ।
ইসলামের সকল ইবাদতের প্রোগ্রামটা এরকমই। এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, আর এর সেকেন্ডারি বেনিফিটগুলো হচ্ছে এটা আপনার শরীর মনকে তরতাজা রাখে এবং আরও অ্যাক্টিভ করে। অতএব আসুন হজের এই দিনগুলোকে আমরা কাজে লাগাই, একটা সুন্দর পবিত্র জীবন যাপন করি এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের আমলগুলোকে কবুল করুন এবং আমাদেরকে, আমাদের প্রজন্মকে সত্যের পথে, সতের পথে, সততার পথে, হেদায়েতের পথে থাকার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله. اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم وإخوانكم، اتقوا الله في جميع شؤونكم وفي أقوالكم وأعمالكم. نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم أجمعين، وأن يجعلنا وإياكم من عباده الصالحين ومن عباده المقربين المؤمنين المخلصين المتقين، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে নেয়ামাতুল ঈমান এবং নেয়ামাতুল ইসলাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে তার ফরজ ওয়াজিবগুলো পালন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দ্বীনের সমস্তটুকু দান করেছেন। আমরা সালাতের গুরুত্ব, সিয়ামের গুরুত্ব, হজের গুরুত্বটা অনুধাবন করতে পারছি। এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। যারা অনুধাবন করতে পারে না তারা এগুলো ঠিকমতো পালন করে না। অতএব যাদের মধ্যে এই বুঝটুকু এসেছে, দ্বীনের বুঝটুকু এসেছে, তার চাইতে বড় নেয়ামত দুনিয়াতে আর কিছু নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক সমঝ এবং গভীর সমঝ তাকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের এই হিউম্যান বডি তো এত নেয়ামত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের নিজেদের মধ্যে আল্লাহ তাআলা অনেক নেয়ামত দিয়েছেন, অনেক নিদর্শন দিয়েছেন, এরপরও কি তোমরা দেখছো না? একটু চোখটা মেলে তাকান, একটু আকলটা খুলুন, একটু অন্তর্দৃষ্টি দিয়ে ভাবুন, তাহলে দেখবেন আল্লাহ যে নেয়ামত আপনাকে দিয়েছেন, আল্লাহ যে অপার অনুগ্রহ আপনার উপর, আমার উপর নাজিল করেছেন, সারা দুনিয়ার সমস্ত দিনগুলোতে যদি আপনি তার ইবাদত করেন তবুও তার শুকরিয়া আদায় হবে না। তাহলে মিনিমাম যেটা আল্লাহ দিয়েছেন, আসুন আমরা সেই শুকরিয়াটা আদায় করি আর সুযোগগুলো গ্রহণ করি। সালাত, সাওম, হজ, যাকাত, এই আমলগুলো করার সুযোগটা গ্রহণ করি। পাশাপাশি আল্লাহর বান্দাদেরও কিছু খেদমত করি আমরা। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি ধর্মগুরুদের মতো শুধু ধর্ম নিয়েই সময় কাটান নাই। তিনি আল্লাহর দ্বীনকে যেমন পৃথিবীবাসীর মধ্যে সবচেয়ে উত্তমভাবে পালন করেছেন, সারা পৃথিবীবাসীর সবচেয়ে সমাজ কল্যাণমূলক কাজও তিনি করেছেন এবং তার দেওয়া প্রোগ্রামগুলোতেও আপনি সেটা পাবেন। অতএব আসুন আমরা আল্লাহর হকও আদায় করি, আল্লাহর বান্দার হকও আদায় করি, আমাদের আত্মীয়তার হকও আদায় করি, বাবা মার হকও আদায় করি, আমাদের সন্তানদের হকও আদায় করি, আমাদের প্রতিবেশীদের হকও আদায় করি। আপনি শুধু সালাত পড়তে গিয়ে, আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে গিয়ে, তাহাজ্জুদ গুজার হতে গিয়ে অন্য হকগুলো যদি নষ্ট করে ফেলেন, আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। শুধু তাহাজ্জুদ সালাত অথবা 5 ওয়াক্ত সালাত এগুলো পড়ার কারণে আল্লাহ আপনার অন্য পাপগুলোকে মাফ করে দিবেন, ব্যাপারটা তা নয়। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে যে পাপ মাফ করার কথা বলা হচ্ছে সেগুলো সাগায়ের, ছোট ছোট পাপ। কিন্তু মানুষের হক যদি আপনি নষ্ট করেন এবং আল্লাহর বড় বড় হক যেগুলো নষ্ট করলে কবিরা গুনাহ হয়, সেগুলো যদি আপনি নষ্ট করেন,
তাওবা ছাড়া সেটা কখনোই কবুল হবে না। অতএব আসুন আমরা নিজেদেরকে এভাবেই প্রস্তুত করি আর আমাদেরকে সংশোধন করি, উত্তম আমল করি। যখনই কোনো ভুল ধরা পড়ে সে ভুলকে সংশোধন করি, হোক সেটা আমাদের অনেক আগ থেকে চলে আসা ভুল, অথবা আমাদের মুরব্বীদের কারো কাছ থেকে শোনা ভুল, অথবা আমাদের মা বাবা যদি আমাদেরকে ভুল শিখিয়ে থাকেন সেটা যদি এখন ক্লিয়ার হয়, সেই ভুল আমরা সংশোধন করতে হবে। কারণ ভুল সংশোধন করার যে নলেজটা সেটা আমাদের কাছে আছে, সেটা হলো কোরআন এবং সুন্নাহর নলেজ। অতএব এভাবে যদি আমরা তৈরি হই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন এবং তার নৈকট্য প্রাপ্ত হওয়ার সুযোগ দেবেন। আসুন আমরা আল্লাহর কাছে করজোড়ে এই দোয়া করি, তিনি যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, পূর্ণ হেদায়েত দান করেন, পূর্ণ ঈমানের উপর রাখেন, পূর্ণ তাকওয়ার উপর রাখেন। আমাদের যে সকল ভাইয়েরা বোনেরা এই সমাজে এখনও শরিয়া লঙ্ঘন করছেন, আল্লাহ যেন তাদেরকেও পূর্ণ হেদায়েত দান করেন। যারা বিভিন্ন অসুবিধার মধ্যে আছেন, আল্লাহ যেন তাদের অসুবিধা দূর করে দেন। যারা রোগ ব্যাধির মধ্যে আছেন, আল্লাহ যেন তাদেরকে আরোগ্য দান করেন, শিফায়ে আজেল দান করেন। আমাদের এখানে অনেক ভাইরা আমাদের কাছে দোয়া চেয়েছেন, মোতাওয়াল্লি সাহেবও দোয়া চেয়েছেন তার এক আত্মীয়ের জন্যে। আপনারাও অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন আপনাদের বিভিন্ন আত্মীয় এবং আপনাদের আপনজনের জন্য। আমরা তাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে যে কোনো বিপদ আপদ সমস্যা থেকে উদ্ধার করেন, তাদের রোগ ব্যাধি থেকে তাদেরকে মুক্ত করে দেন। আমরা আজকের দোয়ার পরেও ব্যক্তিগতভাবে তাদের সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের হাজত পূরণ করেন, তাদের এবং আমাদের সবার উপর বারাকা নাজিল করেন, রহমত নাজিল করেন।